নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে গ্রস্ত উপত্যকার সঠিক উত্তর হবে স্তূপ পর্বতে দেখা যায়, অপশান বি। দুই দেখো ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো, সঠিক উত্তর হবে তিব্বত, অপশান বি। তিনে দেখো অশ্বক্ষুরাকৃতির হ্রদ প্রধানত নদীর মধ্য ও নিম্ন উভয় গতিতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দেখের জলপ্রপাত নদীর সঠিক উত্তর হবে ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, অপশান এ। 5 দেখো সঠিক উত্তর হবে চুনাপাথর শিলায় স্তর থাকে। 6 দেখো মাটিতে খনিজ পদার্থ থাকে 45%, অপশান ডি। 8 দেখো আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। 7 আগেরটা ছিল 7 দাগ, 8 দাগ হচ্ছে কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, অপশান ডি। 9 দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে, সঠিক উত্তর হবে জামবেজি নদীর উপর। পরবর্তী প্রশ্ন দেখো মিশরের রাজধানীর সঠিক উত্তর হবে কায়রো, অপশান সি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, 2 এর এ। একে আছে দোআঁশ মাটিতে কাদা ও বালি সমান সমান থাকে। 2 দেখো সাহারা শুকনো নদীর খাতগুলি ওয়াদি নামে পরিচিত। পরবর্তী দেখো বি দাগের কি আছে, একে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম, উত্তরটা লিখবে আরাবল্লী পর্বত। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও, উত্তরটা লিখবে সাতপুরা পর্বত। 3 দেখো নদীর শাখা নদীর সাধারণত কোন প্রবাহ দেখা যায়, উত্তরটা লিখবে উচ্চ প্রবাহে। 4 দেখো স্লেট কোন প্রকারের শিলা, উত্তরটা লিখবে পারলিক শিলা। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি, উত্তরটা লিখবে নীলনদ, যার দৈর্ঘ্য 6650 মিটার। পরেরটা দেখো ক্যারাভান কি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্যবইতে পেজ নাম্বার 118। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো, উত্তরটা লিখবে মাউন্ট কিলিমাঞ্জারো। তারপরে দেখো 8 দাগের প্রশ্ন দেখো আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত, উত্তরটা লিখবে ভেল্ড নামে পরিচিত। পরটা দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো লোয়েস সমভূমি কাকে বলে, এটা তোমাদের পাঠ্য বইতে 41 পেজে আছে, যদিও আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তাও তোমরা একটু দেখে নাও। লোয়েস সমভূমি দেখে নাও, লোয়েস সমভূমি পাঠ্য বইটা দেখে নাও 41 পেজ। পরবর্তী দেখো প্রশ্ন জল বিভাজিকা বলতে কী বোঝো, এটাও তোমাদের 49 পেজে আছে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন জল বিভাজিকা, এটা তোমাদের 49 পেজে আছে, দেখে নাও। জল বিভাজিকা সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো মেন্ডার, দেখো উত্তর দেখে নাও। মেন্ডার অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো মালভূমি কিভাবে সৃষ্টি হয়, প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয়। হ্যাঁ, প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয়, দেখে নাও। প্রশ্ন উত্তরটি প্লাবনভূমি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো রেগোলিথ কি, দেখে নাও রেগোলিথ কীভাবে তৈরি হয়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর দেখে নাও। পর্বত বেষ্টিত মালভূমি আর সঙ্গে উদাহরণটা অবশ্যই দেবে। পরবর্তী প্রশ্ন দেখো নিম্ন গতিতে নদীর কাজ উল্লেখ করো, দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের বদ্বীপ কাকে বলে, বদ্বীপ গঠনের 3টি শর্ত লেখো, দেখো উত্তর কাকে বলে, দেখে নাও। দেখাবে বদ্বীপ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত বদ্বীপ দেখে নাও।
দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো উত্তর। দেখে নাও, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। দেখো উত্তর। প্রথমে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যটা দেখাই, সংজ্ঞাটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, সাহারা মরুভূমি আর্গ হামাদা রেগ বলতে কি বোঝে? এটা তোমাদের পাঠ্যবইতে 170 পেজে আছে, একটু দেখে নিও। পরটা দেখো, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর, এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে। দেখে নাও, মিশরকে নীলনদের দান বলা হয় কেন? উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্যবই থেকেও পড়ে নিতে পারো। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 5 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, সুন্দর করে তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। এছাড়াও তোমরা এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবই থেকে 44 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো, মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্ক খুব নিবিড়, ব্যাখ্যা করো। দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নীল নদের গতিপথ লেখো। এটা তোমাদের পাঠ্যবইতে 106 নম্বর পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। আমি দেখলাম না, পরটা দেখো, আফ্রিকা মহাদেশে যে কোনো 3টি জলবায়ু অঞ্চলের বর্ণনা করো। দেখো উত্তর। তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তর, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এখানে বলেছে যে কোনো 3টি, তোমাদের আমি একেবারে যে কটা পয়েন্ট আছে মোটামুটি 5টা দেওয়া আছে, 6টা দেওয়া, 6টা 7টা, হ্যাঁ 7টাই দেওয়া আছে, 7টাই দেখিয়ে দিলাম। তোমরা এখান থেকে যে কোনো 3টি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর আগের ভিডিওতে তোমাদের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে সাজেশানটি। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।